এখানেই যে হাতের কথা বলা হচ্ছে, হাত বলতে গেলে কাকে বোঝানো হয়েছে? কেউ কেউ তাফসীর করেছেন এখানে হাত বলতে গেলে শক্তিকে বোঝানো হয়েছে। তার মানে সবার উপরে আল্লাহর মহাশক্তি, তার মানে ইমানদারদের হাতের সাথে আল্লাহর মহাশক্তি সম্পৃক্ত হয়ে আছে। অতএব আল্লাহর হাত, কিন্তু সেই হাতটাকে আমার হাতের সাথে আমি কোনোদিন ব্যাখ্যা করব না। আমিও ঘুমাই, আমারও তন্দ্রা আসে। আমি যদি মনে করি যে আমি 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করলে আমার ক্লান্তি চলে আসে, নিশ্চয়ই আল্লাহ তো অনবরত কাজ করে চলছেন তার সৃষ্টির জন্য, কাজে তিনি মনে হয় ক্লান্ত হয়ে যাচ্ছেন। তিনিও হয়তো কিছুক্ষণের জন্য রেস্টে যাবেন, অথবা তার চোখে ঘুম ঘুম ভাব আসতে পারে। কিন্তু কোরআন এগুলোর সব কিছুই সম্পর্কে পরিষ্কার করে বলে দিয়েছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং ঘুম তাকে স্পর্শ করে না। তিনি এমন যিনি আকাশ এবং জমিন সমূহের মালিক। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে এমন আছে তার সামনে তার অনুমতি ছাড়া কারোর জন্য সুপারিশ করতে পারে? তিনি সামনের পেছনের আগের পরের সব কিছু জ্ঞান তিনি রাখেন।